দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে, অনেক টেস্টি। আমি তো অনেক ভালো পেয়েছি, অনেক খেতে সেই মজা। চিকেনটা তো আরও ভালো লেগেছে, অসাধারণ টেস্টি। বাচ্চারা খেতেছে দেখো। হ্যালো বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে আত্মীয় এসেছে, আমার ননদ এসেছে, তাই একটা ছোটোখাটো পার্টি রেখেছি। পার্টিতে রান্না হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। দেখুন, লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগবে রেসিপিটা। দেখুন, আমার ননদ সবজি কাটছে, ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়, তো তাই খরচাগুলো এই যে দেখো, বিনস, গাজর, মটরশুঁটি, চিনি, তারপর ক্যাপসিকাম আমার বর সব নিয়ে এসেছে। এই যে এখানে 1.5 কিলো মাংস আছে, চিকেন। দেখুন বন্ধুরা, এই যে সবাই মিলে কাটতেছে। চিকেনটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি আমি। তারপর এই যে দেখুন কীরকম কাজু বাদাম, এই যে কাজু বাদাম দেবে, কিশমিশ এখানে, হ্যাঁ খুব দাম কাজু বাদামের, তাই অল্প করে এনেছি। এই যে দেখুন, কিশমিশেরও খুব দাম, অল্প করে নিয়ে এসেছি, যেটুকু লাগে আর কি। এই যে ক্যাপসিকাম, গাজর, এগুলো দিয়ে না ফ্রাইড রাইস সেই ভালো লাগে। রেসিপিটা দেখতে চাইলে সাথে থাকুন। এই যে এখন গাজর, তারপরে বিনস, মটরশুঁটি সব কাটতেছে, এখন কেটে কুটে রান্না হবে, দেখতে থাকো ভিডিওটা। ঘি নিয়ে আসা আছে ঘরে, ওই যে দারুচিনি, এলাচ, লবঙ্গ সব আছে এখানে। এখানে লাগবে প্রথমে ফোড়নে। এই যে এখন মটরশুঁটি ছোলা আছে, দেখো বন্ধুরা, সে খেতে সেই টেস্টি হয়, এত টেস্টি আমি আগে কখনো খাইনি, সেই টেস্ট। আমি তো কালকে অনেকগুলো খেয়ে নিয়েছিলাম, সেই টেস্ট। বিরিয়ানির থেকে ফ্রাইড রাইস অনেক ভালো লাগে, আমার তো প্রিয়। চিনি দেওয়া লাগবে, এই যে এইটুকু চিনি হয়ে যাবে। তোমরা যদি বেশি বানাতে চাও তবে অনেক চিনি লাগবে, তোমাদের বাড়িতে যদি সদস্য বেশি হয়ে থাকে। আমাদের বাড়িতে অনেক সদস্য, তো 15-16 জন সদস্য। 1.5 কিলো মাংস নিয়ে এসেছি। দেখো আমার ভাস্তারা এখানে কী বা করছে, সবাই সবজি কাটছে, আমিও কাটছি এখানে। আমার বর ওখানে কথা বলতেছে, কী বলতেছে দেখো। বুনু বসে আছে, একটু ননদ কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইসের, আমার যা হয় বসে দিয়েছে ফ্রাইড রাইসের ভাতটা। প্রথম ওখানে দারুচিনি, এলাচ এগুলো দিতে লাগে জলে। তারপরে চালটা একদম সিদ্ধ করবেন না, চালটা শক্ত শক্তই যেন থাকে, নাহলে যদি একটু সেদ্ধ বেশি হয়ে যায় তাহলে ফ্রাইড রাইস আর হবে না। দেখো এই যে আমরা সবাই রান্নাঘরে বসে কাটতেছি, এটাই আমাদের রান্নাঘর। আবার সবজি কাটছি, আবার গল্প করছি ননদের সঙ্গে। দেখো এখন আমার বড় যা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কাটছে চিকেনের জন্য, সব কেটে নিচ্ছে। আমরা কেটেছি, আমার ননদ আর আমি কেটেছি ফ্রাইড রাইসের জন্য। এটা হলো ননদের বর। দেখুন এই যে ফ্রাইড রাইস চালটা হয়ে গেছে, দেখুন রেডি করে রেখেছে, কি সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা? দেখুন অনেক অনেক টেস্টি হয়, আর সুগন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। এটা জিরা রাইস চাল নিতে হয়, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে কোনো চাল দিয়ে হবে না, এটা শুধু জিরা রাইসই লাগবে। দোকানে গেলেই পেয়ে যাবেন আপনারা জিরা রাইস। আবার যে কোনো চাল নিয়ে আসবেন না, তাহলে কিন্তু ফ্রাইড রাইস হবে না। আবার বেশি সেদ্ধও করবেন না, তাহলে ফ্রাইড রাইস। দেখো এখন আমি আর আমার ননদ মিলে রসুন ছুলছি, আর ওখানে আমার বড় যা বসে আছে। এই যে এখন মাংসটা রান্না করবে। এখানে 1.5 কিলো মাংস আছে, নিয়ে আমার বর নিয়ে গিয়ে আমার যাকে দিল। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, ওই যে পেঁয়াজ, লঙ্কা, রসুন সব ভাজা করছে। আলুটাও ভেজে নিয়েছে আগে, আলুটা ভাজা দেখায়নি, এখন দেখাচ্ছি। ওই যে চিকেনও দিয়ে দিয়েছে। দেখুন অনেক আমার যায় না, অনেক সুন্দর রান্না করে। দেখুন
খেয়ে সেই টেস্ট লাগবে। দেখুন এই যে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস এগুলো কাটা সব হয়ে গেছে। আবার ফ্রাইড রাইসের জন্য কাজু বাদাম কিশমিশ এগুলো লাগবে। দেখো এই যে এখন কিশমিশগুলো ভেজে নিচ্ছে, যে দেখো তেলের মধ্যে ভেজে নিয়েছে, ফুলে 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 উঠছে কিশমিশগুলো। কিশমিশগুলো দেখো মনে হচ্ছে না কি সুন্দর কিশমিশগুলো। প্রথমে যে না ভেজে নিলে কিন্তু হবে না, সব সবজি ভাজতে হবে। কিশমিশ, তারপরে ক্যাপসিকাম, গাজর, তারপরে কাজু বাদাম সব ভেজে নিতে হবে ভালো করে। এই যে এখন ক্যাপসিকাম ভাজছে, দেখুন ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিতে হবে, সাদা তেলে ভেজে নিচ্ছে। আমরা সর্ষের তেল খাই না তো, তাই সাদা তেলই সব আমাদের রান্না হয়। বা মানে সাদা তেলে ভাজাটা ভালো, গন্ধ করবে না। মানে সর্ষের তেল খেলে গ্যাস হয়, সাদা তেলটা ভালো। এই যে এখন দেখুন এখন বিনস দিয়ে দিল, বিনসটাও ভালো করে ভেজে নেবে। বিনসের পরে দেখুন ভালো করে ভাজছে। ওই যে কয়টা দিয়ে দিল বিনস, আরও হয়তো কয়টা ছিল বিনস। এই যে এখন বিনসগুলো তুলে নিচ্ছে। দেখুন ভালো করে তুলে নেবেন যেন তেল না থাকে, তাহলে ভালো হবে না কিন্তু, তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে বেশি তেল থাকলে। এই যে দেখুন এখন মটরশুঁটিটা দিয়ে দিচ্ছে। মটরশুঁটিটা একটু ভেজে নেবেন কড়াইয়ে। দেখুন সেই খড়িতে রান্না করি আমরা বাড়িতে সবাই, গ্যাসও আছে কিন্তু গ্যাসে অত রান্না করি না, খড়িতে রান্না করি, অনেক লোক তো বাড়িতে, তাই। মটরশুঁটিটা ভেজে নিয়েছে। এখন গাজরটা সবার থেকে একটু বেশি করেই ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে। ওই যে এখন কাজু বাদামগুলো ভেজে নিচ্ছে। দেখুন কাজু বাদাম একটু ভালো করে ভাজতে হবে, অল্প লাল লাল করে, বেশি আবার ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই যে এখন দেখুন সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এই রকম করে ভাজতে হবে আপনাদের। দেখুন এখন ওই যে ফ্রাইড রাইসের জন্য দিল দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে যে দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলে ফ্রাইড রাইসটা আরও সুগন্ধিময় হয়, খেতে বেশ দারুণ লাগে। দেখুন এখন হয়তো ফ্রাইড রাইসের চাল দিয়ে এই যে ইয়েগুলো সবজিগুলো দিয়ে দিয়েছে, এখন চালটা দিয়ে দেবে। সবজিগুলো একটু ভেজে নিয়ে চালগুলো দিয়ে মিক্স করতে লাগবে ভালো করে। দেখুন কীরকম করে মিক্স করে, অনেক টেস্টি হবে। 1.5 কেজি চাল, আমাদের বাড়িতে লোক অনেক না, হ্যাঁ ওই জন্যে আমার ননদ ঘাটাঘাটি করতেছে। আমার ননদ ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, দেখুন ওই জন্য ক্যামেরা করছি না, ক্যামেরাতে নিচ্ছি না আমার ননদকে। এই যে এখন দেখুন মিক্স করা না হলে কিন্তু কড়াই মানে জাল না হলে কড়াইটা কিন্তু ভালো হবে না। ফ্রাইড রাইসটা কড়াইটা গরম না হলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে না। দেখুন এই যে একজন মিক্স করতেছে, একজন দিচ্ছে, আমার যা দিচ্ছে আর আমার ননদ মিক্স করছে। দেখুন এই যে দেখুন ভালো করে মিক্স করতে হবে। দেখুন ভালো করে ভিডিওটা কি সুন্দর করে মিক্স করছে, কিন্তু আমরা অনেক লোক না, কড়াইতে ধরছেই না। দেখুন এখন ঘি দিল, একটু বেশি করে ঘি দিতে হবে, তাহলে খেতে দারুণ হবে। দেখুন বন্ধুরা ঘি দিলে কিন্তু অনেক টেস্ট হয়, শুধু তেল দিলেই হবে না, ঘিও দিতে লাগবে, তেলও লাগবে পরিমাণ মতো, কিন্তু ঘিটা একটু বেশি লাগবে। এই যে দেখো আমার ননদ ঘি দিয়ে দিচ্ছে, এই যে আমার যা আবার দিয়ে দিল, কিন্তু ফ্রাইড রাইস কড়াইতে ধরছেই না। দেখো ধরছেই না, খেতে খুব টেস্টি হয়, আমার যা খুব ভালো বানাতে পারে ফ্রাইড রাইসটা। দেখুন তারপর এখানে ঘি দেওয়ার পর এখানে চিনি দিয়ে দিবে। দেখো চিনিটা একটু বেশি দিতে হয়, এই যে পরিমাণ মতো দেখে নাও ভালো করে। চিনিটা কিন্তু কম হলে আবার ফ্রাইড রাইসটা ভালো লাগবে না। ওই যে দেখুন কতটুক চিনি দেয়, 1.5 কেজি চালে মোটামুটি 200 গ্রাম চিনি দিতে হবে। তোমাদের বাড়িতে লোক বেশি থাকলে তোমরা বেশিও দিতে পারো, কে কেমন মিষ্টি খাও ওই অনুযায়ী দেবে, আমরা যেমন মিষ্টি খাই ওই অনুযায়ী দিয়েছি।
দেখো কালারটা কত সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তোমরাও খেতে চাইলে চলে এসো বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। আমার যা বললাম না, আমার যা অনেক সুন্দর ফ্রাইড রাইস বানায়, বানিয়েছে 2-3 বার, তখন ভিডিও করা হয়নি। কিন্তু আজকে চিকেন দিয়ে, অন্য দিন এমনি খাই, আজকে চিকেন দিয়ে। চিকেনটা খুব টেস্টি হয়েছিল তো, দেখুন কত সুন্দর হয়েছে। তখন ভিডিও করা হয়নি, আর ফ্রাইড রাইস বানিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিতে হবে অল্প পরিমাণে, খুব বেশি দিতে যাবেন না, বেশি দিলে কিন্তু লবণ লেগে যাবে, তখন খেতে পারবেন না আপনারা। দেখুন ভালো করে মানে ঘাটছে একটু, নাহলে কড়াইতে লেগে যাবে, লেগে গেলে ভালো লাগবে না। এখন ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। দেখুন একটু ঘাটাঘাটি করে নামিয়ে নেবে। এই যে হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। খেতে খুব টেস্টি হয়েছিল। আমি তো একবার খেয়ে প্রেমে পড়ে গেছিলাম। আমি অনেক খেয়েছি ফ্রাইড রাইস, আমার খুব প্রিয় ফ্রাইড রাইসটা। আমি কালকে আমার বরকে বলেছি আমি ফ্রাইড রাইস খাবো, ওই জন্য নিয়ে এসেছে আমার বর। দেখুন আমার জন্যই সবাই খেতে পেলো, নাহলে হ্যাঁ, ওই যে সবাই নাচছে, দেখুন আমার ভাস্তা ভাগ্নি সবাই নাচছে খাওয়ার জন্য। এই যে চিকেন কষাটা দেখেছো কত সুন্দর কালার হয়েছে, এটা অনেক খেতে টেস্টি হয়। এটার সঙ্গে ফ্রাইড রাইস খাবো। সবাইকে ভাগ করে দিচ্ছি এখন। সবাই আসছে এখানে, ননদের বর, ভাগ্নি, ভাস্তা সবাই আছে। দেখো সবাই খেতে বসে পড়েছে, সবার টেস্টি হয়ে দেখো, সবাই বলতেছে সুপার হয়েছে। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আমার ফার্স্ট ব্লগ। বাই।